পরের দিন সকালে দেখলো তার বউ গরুটাকে খেতে দিচ্ছে। চাষি তার বউকে বলল, গিন্নি, এই গরুকে এত মাকিয়ে ঝুঁকিয়ে কি খেতে দিচ্ছ? কেন, গরুকে মানুষ কি খেতে দেয় না? শোনো, গরু ছাগলের এত কি করতে খেতে দিতে হয়? বেশি খেতে দিলেই পশুজাত লোভী হয়ে যায়, তাই একদম কম করে খেতে দেবে, কেমন? মা গো মা, কি সর্বনেশে কথা! এই অবলা প্রাণীকে নাকি কম খেতে দেব? আজকে কান খুলে এই একখানা কথা শুনে রাখো, আজ থেকে তোমার এক বেলার ভাত 3 বার করে ভাগ করে দিব। হা 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 হা, সে কথা আর বলতে গিন্নি, আমি তো সব সময় ভাত কমই খাই, আর তোমরাও যেন কম খেতে পারো সেই জন্যই তো পচা সবজি পচা মাছ কিনি। কি বুদ্ধি রে বাবা! আমাদের যে একখানা মেয়ে আছে, তোমার কি সেদিকে খেয়াল আছে? তোমার কি একবারও মনে হয় না যে আমাদের ছোট্ট মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াই? এমন সময় চাষির ছোট্ট মেয়ে শিমু এসে চাষিকে বলল, বাবা, ও বাবা, বাবা, টুনির মা আজ গোস্ত রান্না করেছে, চলো না বাবা, বাজার থেকে আমরাও গোস্ত কিনে আনি। আজ বাজারে গোস্ত বিক্রি হচ্ছে না মা, এবার বাজারে যখন গোস্ত উঠবে তখন আমি কিনে আনবো, কেমন? সবাই শুধু গোস্ত খায়, আমার বাবাই শুধু গোস্ত কেনে না। তোমাদের কারো সাথে আমি কোনো কথা বলবো না। অনেক বড় পাপ করেছি, তার জন্য এমন স্বামী আমার কপালে জুটেছে। শিমু কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে শিমুর খুব জ্বর হলো, এত জ্বর হলো যে সে অচেতন হয়ে পড়ে রইল। শিমুর মা তখন শিমুকে ডাকতে গেল, শিমু, মা, ও শিমু, ওঠ মা, এত বেলা হলো, উঠে হাত মুখ ধুয়ে নে মা। এত ডাকার পরেও যখন শিমু কোনো সাড়া দিচ্ছিল না, তখন শিমুর মা মেয়ের গায়ে হাত দিয়ে দেখলো মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। মারে, এটা তোর কি হলো? তোর এত জ্বর কি করে হলো? কথা বল মা। এদিকে চাষি তার পটল খেতে পটল তুলছিল, তখন আগের দিনে সেই ভিক্ষুকটা এসে চাষিকে বলল, বাবা, আমায় 2টো পটল দাও না, বাড়িতে কোনো সবজি নেই। তুমি না সেই আগের দিনের ভিক্ষুক যে আমার কাছে পয়সা চেয়েছিলে? যাক, তাও চিনতে পারলে। হ্যাঁ গো, আমি সেই ভিক্ষুক, কিছুদিন আগেই তোমার কাছে পয়সা চেয়েছিলাম। তোমাকে দেওয়ার মতন আমার কাছে কোনো সবজি নেই, বারবার এসে শুধু আমাকেই জ্বালাও কেন? যাও এখান থেকে। ভিক্ষুকটি চাষির দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। একটু পরে চাষি মাঠ থেকে বাড়ি ফিরে দেখলো তার মেয়ের ভীষণ জ্বর, একেবারে নাজেহাল অবস্থা। এই সময় মেয়েটার আবার জ্বর হলো কি করে? ওগো, মেয়েটা সেই সকাল থেকে বেহুশ হয়ে পড়ে আছে, চলো না আমরা মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। মাথায় একটু জলপট্টি দাও, ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই। এটা তুমি কি কথা বলছো? মেয়েটাকে দেখো কত অসুস্থ, আমরা ওকে ডাক্তার না দেখালে মেয়েটা যে আমার মারা যাবে। জ্বর আসলে কেউ মরে না গিন্নি, আজ দেখো জ্বর যদি না সারে তবে কাল নিয়ে যাব। পরের দিন সকালে চাষির মেয়েটা মারা গেল। চাষির বউ তো খুব কান্না করতে লাগলো। তাদের আশেপাশের সব প্রতিবেশীরা এসে চাষিকে নানা রকম কথা শোনাতে লাগলো। আহারে, মেয়েটাকে ডাক্তার না দেখিয়ে মেরেই ফেললো। এই লোকটা যেমন হিংসুটে তেমন কিপটে, নিজের সন্তানকেও টাকার জন্য মেরে ফেলতে পারে। কি আজব মানুষ রে বাবা! এই চাষি বউটা কিন্তু খুব ভালো গো, আর চাষিটা খুব হিংসুটে। দেখলি না সেদিন হাবুর গরুটা তার খেতে যাওয়ায় গরুটাকে এমন ভাবে মারলো, শেষে গরুটা মারাই গেল। ভুল হয়েছে আমার জন্যই আজ আমার মেয়েটা মারা গেল। মারে,
জানি তুই আমাকে ক্ষমা করবি না। আমার যে তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই মা। এমন সময় সেই ভিক্ষুকটা চাষির বাড়ি এসে চাষিকে বলল, তুই খুব হিংসুটে একটা লোক। তোকে তো আমি প্রতিবারই পরীক্ষা করছিলাম, কিন্তু তুই প্রতিবারই পরীক্ষায় ফেল করেছিস। আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। সে সময় অনেক আগেই পার হয়ে গেছে, আমি এখন আসি। ভিক্ষুকটি তাদের বাড়ি থেকে চলে গেল। এদিকে চাষির বউ এসে চাষিকে বলল, তোমার এই কীটনামি হিংসুটির অত্যাচার অনেক সহ্য করেছে, আর না, আমার মেয়েটা তো তোমার জন্য মারাই গেল। যেখানে আমার মেয়ে নেই সেখানে আমিও আর থাকবো না। বউ, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ছেড়ে যেও না। সব কিছুর একটা সীমা আছে, তুমি তোমার সীমাটা অতিক্রম করে গেছো, ভালো থেকো। সেদিন চাষির বউ চাষিকে ছেড়ে চলে গেল। চাষি তো একদম একা হয়ে গেল। অবশেষে চাষি তার নিজের ভুল বুঝতে পারল। সেই জন্যই আমাদের সময় থাকতে সব জিনিসের মূল্য দেওয়া উচিত, কোনো জিনিসকে অবহেলা করা উচিত নয়।